জরিনা খাতুন। স্বামীর নাম? আব্দুল খালেক। এই এলাকার নাম? লক্ষ্মীপুর। আচ্ছা, যে মারা গেছে তার নাম কি? উর্মি। ও আপনার কি হয়? আমার ছোট মিয়া। আচ্ছা, আপনার মেয়ে কিভাবে মারা গেল যদি একটু বলতেন। ওরা মারিয়ে ফেলা দিয়েছে। অশান্তি করে, অশান্তি, বিশাল অশান্তি, 6 মাস বছর ভোর অশান্তি করতেছে। তার সঙ্গে সে কথা কয় না, তা চাইল মাইল তরকারি মাকে কিছু কেনে না, বাড়িতে অশান্তি করে। ওই শোনা তো আপনি বুঝলেন কিভাবে যে আপনার মেয়েকে মেরে ফেলছে? মারিয়ে ফেলাছে, কথা কয় না। 6-7 মাস ও থায় এক বিজনে, ওই পাশে ও থায় ও পাশে, কেউ কেরকম কথা কই কিনি। আমার মেয়ে আনতে কয়েছে, আমি আনিনি, যে ভালো হয়ে যাবে নি। আমরা শুনেছি যে আপনার মেয়ে ওখানে সংসার করতে চায় না। না 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 না, আমার বাড়িতে ভাঙা টিন পর্যন্ত নিয়ে ছাবড়া করেছে ছাগলের জন্য, সংসার করার জন্য। বাপের কাছে ভাইয়ের কাছে ছিনিয়ে নিয়ে চলে যায় সংসার করার জন্য। আমার মেয়ে কয় যে মা গো আমি আর থাকবো না, আমার খুব অশান্তি দিচ্ছে। আমি করছি না মা, এক ঘর ভাঙতে হয় না। ও মা রাগারাগি হয়তো ভালো হয়ে যাবা নে। ও মা তুমি যদি ঠেলে দাও মা, আমার মোরা মুখ দেবো। ও বাপ তাই আমি দেখছি গো, ও বাপ তাই আমি পালাম গো, ও বাবা নাই মোরা পালাম গো। আমি মেয়ে আনবো না বললে আমার মেয়ে কত মা, আমি সংসার করার জন্য পরের বাড়ি গেছি। মা গো আমি বাপের বাড়ি থাকার জন্য তো পরের বাড়ি জানি, স্বামীর ঘরই তো করে মেয়েরা, আমি তো তার সঙ্গে কিছু করিনি মা। সে প্রেমে পড়েছে না কি হয়েছে আমার সঙ্গে কথা কয় না গো। আর 6 মাস বছরে আসছে আমার মেয়ের সঙ্গে কোনো ঘর সংসার নেই বাবা। ও শোনা গো, সেদিন নাই বেজার করতে যে এই শীতের মুদিন আমার কাপড় ভিজিনি রে, আমি সব বুঝে নিয়েছি এই অশান্তি তোমার রে। ও শোনা গো, শোনা, ও শোনা, তোমার মিয়া বিয়ে দিলে কি করবো? কি নিয়ে করে মানে, হ্যাঁ রাখার ইচ্ছা নেই নাকি? আল্লাহ মা বুঝতে দেন, আমি তো শাওরি হয়, আমি তো কেমা কব গো। ও আল্লাহ, শান্তি অশান্তি তো হতেই পারে, ঘরে বাড়ি সবারই বেশি কম হয়। তাই বলে আপনার কাছে বললো যে থাকবো না, তখন তো আপনার একটু সতর্ক হওয়া উচিত ছিল। সতর্ক হলাম, মনে করলাম কি ঘরে বাড়ি গন্ডগোল হয়তো জামে ভালো হতে পারে, এই জন্যই আমি হইলো কথা মা গো আমার খুব অশান্তি, তুমি নিয়ে যাও। আমি করছি কাম ফিরেও যাক, অশান্তি পরে বোঝা যাবে নি, নাই তোমার বাপ যাবে না। তো আপনার মেয়ের মৃত্যুর জন্য কাকে কাকে দায়ী করছেন আপনি? কাকে দায় করবো, যার বউ সেই তো মারেছে। আর শাওড়িটা খুব করলা, শাওড়ি দেখতে পারে না। ও আল্লাহ, কি আপনার করবো? জামাইয়ের নাম কি? নিজাম। ওর বাবার নাম? ওর বাবার নাম হইল আব্দুল্লাহ। গ্রাম? গ্রাম যোধবাড়া। তো আপনি কি আসলে জোর দিয়ে বলছেন যে আপনার মেয়েকে মেরে? মারিয়ে ফেলছে, মারিয়ে ফেলছে, আমার সোনার মারিয়ে ফেলছে, আমার সোনার মারিয়ে ফেলছে। আমরা দেখ সব মরা দেখেছি হাসপাতালে। আমার মেয়ে যদি না মারিয়ে ফেলবি তাহলে আমাকে ফোন দিল না কে যে তোমার মেয়ে গলায় দড়ি নেছে? কে ফোন দিল না? আপনারা বিচার করেন এই জায়গাটা। ঈশা কত ভাইটেলা মরছে বলে, আর ঈশা কত বাদ আমি খবর পাইছি নামাজের ওপর। আমরা তো 9টার সময় খবর, 9টার তাহলে মারিয়ে ফেলেছে। তাহলে কেন খবর দিল না? আপনি দেবেন না? আপনার বাড়িতে একটা কিছু হলে খবর দেবেন না? আমরা সেই বাড়িতে মোহাম্মদ রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। উর্মি কি হয় আপনার? উর্মি আমার চাচাতো বোন। চাচাতো বোন? জি। ও মারা গেল কিভাবে? মারা গেল এখন বর্তমানে আমাদের যেটা জানার বিষয়, আমরা যেটা শুনছি যে আমার বোনের সাথে বিয়ে হয়েছে আজ থেকে প্রায় 5 বছর। আজ 1 বছরে আমার বোনের সাথে ভালো ব্যবহার বলে করে না, বুঝছেন? আমার ওই নাই নাম হলো নিজাম, ঠিক আছে? তো এ বলে রাত 1টা-2টার সময় বলে বাড়িতে আসে, ঠিক আছে? তো এই জন্য আমার বোন বলে মানে মাঝে সাজা এসে দেখা যাচ্ছে পারিবারিক সমস্যার কারণে মানুষ গায়েও হাত দেয়, 2-4 থাপ্পড় দেয়। তো আমার বোন যদি বলে যে তুমি আমার মারাকে বা থাপ্পড় দাও, তুমি কী করতে চাচ্ছ? তো ছেলে বলে যে তুই কিলি ভাত দে, ঠিক পাইস না, আমি তোর কী ক্ষতি চাচ্ছি, তাহলে বোঝা যাচ্ছে সে আমার বোনের ভাত দেবে না, এরকম একটা পরিস্থিতি। তো এই কারণে একটা অশান্তি মানুষের ভিতরে বিরাজ করলে বোঝেন না একটা মানুষ কয়দিন সহ্য করতে পারে। আপনার বোনও তো থাকতে পারে, আপনার বোন এই ধরনের একজন একটা ছেলের সাথে ঘর সংসার করতে পারে। আপনারা কি সন্দেহ করেন? আমরা সন্দেহ করি যে আমার বোনের তারা নির্যাতন করে যেভাবে হোক করছে, সেটা হয়তো বা সে সহ্য করতে পারে না, সেই জন্য হয়তো সে মারি ধরি ছাড়া ঝুলিও ধরতে পারে, সে আত্মহত্যাও করতে পারে।
আপনি মানসিকভাবে আমাদের উপর তো আমরা তার আমরা সন্দেহমূলক মেরে ফেলছেন কি সে মারা গেছে এটা কিন্তু সন্দেহমূলক, কিন্তু তাকে উপর নির্যাতন করার কারণেই এই কারণটা ঘটছে। ঠিক আছে, আমি যদি আপনাকে যদি কিছু না বলি তাহলে আপনার উপর তো আমার ক্ষতি থাকবে না। আমার বোনের অবশ্যই সে মানসিকভাবে চাপ দিয়েছে, সেই কারণেই সেই আত্মহত্যা করুক আর তার মারিয়ে করুক, যে কোনো একটা করছে তারা। তো এখন কি চাচ্ছেন? আমরা সঠিক বিচার চাচ্ছি, আমরা এর সঠিক বিচার চাচ্ছি। আমার বোনের কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারা যে বলছে যে আমার বোনের সমস্যা, আমার বোনের হইলো গা উপদোষ, আমাদের জীবনে আমার এই বাতে আমরা কোনোদিন শুনি না যে আমার বোনের উপদেশ, ওই বাতও আমরা কোনোদিন শুনিনি যে আমার আপনার বোনের উপদেশ আপনারা আসেন, কিন্তু এরা এই ধরনের কথা বলছে। ওকে, ঠিক আছে। বুঝতে পারছেন? বলছি আপনারা আমার নাম মোহাম্মদ আমিরুল ইসলাম। এই বলে নাকি বলে কয়েছে যে 50,000 টাকা আমরা নিয়েছি, ওদের টাকা আমরা কি করব? আমাদের তাই হচ্ছে ওরা খায়। এই যে মাসে মাসে হচ্ছে গায়ে ধান চাল বাইনি বাইনি নিয়ে যা, পেঁয়াজ রসুন নিয়ে যা দিয়ে আসি গরিব বিলি। আমাদের কি কোনো কিছুর অভাব আছে না? যে মারা গিয়েছে সে আপনার কি হয়? আমার বোন হয়, ছোট বোন হয়। তো আসলে কিভাবে মারা গেল বলে মনে করেন আপনি? মারা গেল এই ছেলে তো হচ্ছে গা স্বর্ণকারের কাজ করে, ধরেন গরিব মানুষের ছেলে। এ তো ধরেন এই মদ গাঁজা টাজা খায়, এ ধরেন যে আমাদের নিশা করে। আমাদের এই বোনের সাথে এই বছর 4-5 বিয়ে হয়েছে, এই তাতে এই 6-7 মাস মতন মনে করেন যে দেখতে পারে না। এই ছেলের নাম হচ্ছে গা নিজাম। মানসিক যন্ত্রণা এই মনে করেন যে আমার বোনের কাছে থাকে না, ঠিক মতন বাড়িতে এসে খাই দেয় না। মনে করেন যে ওই রাত 1টা-2টোর সময় ওই বাইরে কোন বেড়া এসে মনে করেন যে ওই ঘরে এসে শোয়। আচ্ছা, আমরা যে বিষয়টা শুনেছি যে আপনার বোন ওখানে সংসার করতে চাইতো না, আপনারা এই যে অশান্তির পরে ওখানে তাকে পাঠাইতেন। না, এই যে এই অশান্তির পরে মনে করেন যে এই আমাদের বোন বলল যে অশান্তি করতেছে আমার নিয়ে, আমি এই জায়গায় থাকবো না, আমার নিয়ে চলো। তো একটা মানুষ কি কোনো সময় কি কয় যে এই ঘর ভাঙিয়ে হচ্ছে গা চলি নিয়ে চলে আসে আমাদের বোনের বাড়িতে নিয়ে আসি রাখি? তো কেউ আপনার কি বোন চায় মারা নাকি? গেল কিভাবে? এই অশান্তির কারণে হচ্ছে গা মনে করেন যে ওই মারি ফেলা দিয়ে করেছে। মানে ওরা মেরে ঝুলিয়ে রাখছে না আপনার বোন গলায় দড়ি নিয়ে ঝুলে পড়ছে, কোনটা? হ্যাঁ, এটা তো মনে করেন যে আমরা দেখি নাই। মনে করেন যে এখন ওরাই মারি হচ্ছে গা ঝুলা রাখেছে, কারণ আমরা তো মারা ঝুলা রাখেছে, কিন্তু আমরা তো যে এত তাজা পাই না। কিন্তু ওরা বলেছে যে আমরা তাজা তাই হচ্ছে গা হাসপাতালে নিয়ে গেছি, কিন্তু মৃত্যুর পরে নিয়ে গেছে হাসপাতালে ওরা। আমরা তো যে এত মৃত্যু দেখলাম। তো আপনারা এই বিষয়ে থানা পুলিশের কাছে কি কোনো লিখিত কমপ্লেন, অভিযোগ বা মামলা দায়ের করছেন নাকি? হ্যাঁ, আমরা হচ্ছে গা থানাতে আমরা হচ্ছে গা অভিযোগ দিয়েছিলাম, তো তবে হচ্ছে অভিযোগ করি লেখা টেকার পরে তারপরে হচ্ছে গা দারোগা হচ্ছে গা আমাদের বড় ভাইয়ের কাছে তো ওই কাগজটা হচ্ছে গা হাতে দিয়ে সারি আবার কাটিয়ে নিয়েছে। কেন কেড়ে নিল? এই যে তারা মনে হয় এই যে সময় ওই সন্ধ্যা করে হচ্ছে ওরা এই করেছে, ওই রুগী যান নিয়ে যায়, ওই সময় হচ্ছে ওরা এই করে ফেলছে। কি করছে? ওই হচ্ছে গা কুমারখালীর ওই যে এর নাম দিন কি, এই নেতা কিছু ধরি আর কি ওরা হচ্ছে গা ই করেছে। মানে এই যে এই হত্যা মামলা এর বাদীকে এই বাবা আমার। তো সে মামলা করবে, সে অভিযোগ করবে, এখানে নেতা বা থানা পুলিশ সেটা কি করে ফেলেছে যদি একটু খোলসা করে বলতেন। এটা হচ্ছে গা মানে ওরা তো এই তার আগে মামলা তো পরে হয়, আগে তো অভিযোগ হয়। অভিযোগ দেওয়ার সময় তো অভিযোগ নিয়ে শাড়ি, তারপরে বলতেছে যে কাগজ হাতের থেকে কাটিয়ে নেছে দিয়ে শাড়ি মানে ফের করেছে, আবার অন্যভাবে করেছে। মানে মানে নেতা গোজা ধরে ওরা এই করেছে ওইভাবে, মানে নেতা গোজা ধরে মানে ওই কাগজটা আগে প্রথম ঠিকই করেছিল, কিন্তু পরে এসে ওই কাগজটা কাটিয়ে নিয়ে পরে আবার মানে সাজায় করেছে। এই কাজটা কে করছে? মানে আসামি পক্ষ না আসামি পক্ষ পুলিশ করেছে। পুলিশ করছে? কোন দারোগা? এই কুমারখালী। দারোগার নাম জানেন? না, দারোগার নাম জানি না।